মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা ছাত্রীরা আক্রমণ করতে পারে, ভাঙচুর করতে পারে, আর সে ভাঙচুরটা কি? ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল। ঠিক না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারের প্রথম অংশেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা বর্তমানে মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে। যারা এই চেষ্টা করছে ছাত্রছাত্রী, তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া আর হবে না। যেখানে হাইকোর্ট একটা রায় দিয়েছে, সে আরও একটা রায়ের অপেক্ষায় আছে। সেখানে তারা যদি সময় না নিয়ে আন্দোলন ভাঙচুর ইত্যাদি করেন, তাহলে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাংলাদেশের ডিবির প্রধান হারুনা রশিদ উনিও বলেছেন, ছাত্ররা যদি এইভাবে আন্দোলন করে ভাঙচুর করে তাহলে তাদেরকে আমরা যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারি, কিন্তু আর নতুন করে কোনো ছাড় দেওয়া সম্ভব নয় এবং ছাড় দেওয়া হবে না। কেননা তারা তাদের ইচ্ছামতো কোনো মাঝখানে ইন্ধন জুগিয়েছে নাকি তা আমরা খতিয়ে দেখছি। চলুন সেই আন্দোলন এবং প্রধানমন্ত্রীর দৃশ্য। ভাই এই ডিল পড়বে গায়ে ডিল পড়বে শটগান ব্যবহার করতেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য। জীবন ভাই গায়ে পড়বে, জীবন ভাই গায়ে পড়বে, জীবন ভাই পিছে আসেন, জীবন ভাই পিছে আসেন। ভাইয়া পিছে আসেন, ভাইয়া। এটা এখানে মারার কোনো লজিক আছে? এটা এখানে মারার তো কোনো লজিকই নাই। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্র এবং পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া করছে এবং পুলিশ গুলি ছুটছে। পুলিশ গুলি ছোড়ার বিনিময়ে ছাত্ররা ইটপাটকেল ছুটছে। এইভাবে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণে আমরা অনেকেই হয়তোবা এটাকে অন্য কিছু ভাবতেছি। তবে এখানে বাংলাদেশের যে ডিবির প্রধান হারুনা রশিদ উনি বলেছেন, এর পিছনে কোনো থার্ড পার্টি আছে কি না এবং তৃতীয় পক্ষ আছে কি না আমরা এটা খতিয়ে দেখছি। তাহলে ছাত্ররা এটা ইচ্ছে করে করছে নাকি তাদের পিছনে কোনো ইন্ধন যোগানো হচ্ছে, এটা খতিয়ে দেখে যদি পেয়ে যায় তাহলে হয়তোবা কঠিন ব্যবস্থা নিতে পারে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সেই ভাষণের সূত্র ধরে ছাত্ররা নতুন করে আবারও আলটিমেটাম দিয়েছে। কিন্তু কেন এই আলটিমেটাম ছাত্ররা বারবার দিচ্ছে যা হয়তোবা আমাদের জানা নেই। তবে চলুন আমরা বর্তমানে ডিবি হারুনা রশিদের কাছ থেকে কিছু শুনে আসি, তাহলে বিস্তারিত জানতে। কোটার ব্যবস্থা আছে, এটা বাংলাদেশেও আছে। আমরা আগেও দেখেছি নারী কোটা, এবং দেশের যে বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের জন্য কোটা এটা ছিল। এটা মাঝে দিয়ে এক সময় এটা বন্ধ হয়ে গেছে। এটা আবার বীর মুক্তিযোদ্ধার সন্তানরা যখন আবার আদালতে তারা যখন মামলা করলেন, সে মামলার প্রেক্ষিতে তারা কিন্তু কোটা ব্যবস্থাটা ফিরে পেয়েছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি কিছু লোক, কিছু ছাত্ররা তারা রাস্তায় বিক্ষোভ করছে।
আবার ইতিমধ্যে কোর্ট কিন্তু আবার এটাকে মানে 4 সপ্তাহের জন্য একটা তারা একটা স্টে ব্যবস্থা, স্টে না এটা কি বলে হ্যাঁ স্থিতি অবস্থা দিয়েছে। এখন আমাদের সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা ভরসার স্থল, সেখানে ওনারা একটা অর্ডার করেছেন, সেটা আমাদের সকলেই উচিত এটা মেনে চলা। যদি তার সাথে আমরা একমত না হয়, সেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে আমাদের বলতে হবে যে এটা আমরা আপিল করব বা এটা করবো। কিন্তু এটা আমি দেখেছি কিছুদিন যাবৎ মানে ছাত্রীরা তারা ক্লাসে না যেয়ে, ক্লাসে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু কোর্ট থেকে, কিন্তু ক্লাসে না যেয়ে তারা বিভিন্ন জায়গায় রাস্তা বসে তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। এখন আমার কথা হলো, কেউ যদি মনে করে যে মানে কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। কোনো অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা, তারা ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। এবং আমরা এটা বলতে পারি যে যদি আমি মনে করি কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে, সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে, ওয়েট না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তারা বিষয়টা দেখভাল করছে, তারা একটা নির্দেশনা দিয়েছে, আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর যদি অপেক্ষা না করে, তো মুক্তিযোদ্ধা অথবা তার ছেলে মেয়ে, ছেলেরাও তো তখন বয়স হয়ে গেছে, চাকরি আর পাওয়ার উপযুক্ত না, তাহলে তাদের ছেলে মেয়েরা অর্থাৎ নাতিপুতি পাবে। তো সেটা নিয়ে যেসব ধরনের কথাবার্তা বলা হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল, নানা ধরনের কথা, একজন মুক্তিযোদ্ধাতে কোনো রকম অসম্মান আর অসম্মানজনক কথা, এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ। তারই সাথে আমি সরকার